আজ বাজার থেকে নিয়ে এলাম আমলা, ঢেলে নিলাম বড় একখানি গামলায়। জল ঢেলে সবাইকে হাত দিয়ে কজলা কজলি করে ডাঙায় তুলে নিলাম। এই তো সবাই চান টান করে বেশ জন্মনি হয়েছে। এবার এদের বাষ্প চানের, আরে বাবা যাকে বলে স্টিম বাতের ব্যবস্থাটা করে ফেলুন। কড়াইয়ের জলে ফুটফুটানি চালু হলে যে কোনো ফুটো ফাটা পাত্র বসিয়ে তারপর আমলাদের শোয়ান। এবারে দিয়ে দিন চাপা, হতে থাক ভাপা। 8 মিনিট বাদে ঢাকনা খুলে দেখুন তো আমলা ব্যাটাটা নরম হয়েছে কিনা। ব্যাস, এবার আমলাদের নামান প্লেটের ওপর। তারপর তোয়ালা গামছা যা হাতের কাছে জুটবে তাই দিয়ে আমলা ব্যাটাদের গা মাথা একেবারে শুকনো খটখট করে মোছান। এবারে একটি পরিষ্কার কাপড় পেতে সবাইকে 1 ঘন্টার মতো ছাড়ুন হাওয়া খেতে। এ বেটারা হাওয়া খেয়ে খেয়ে জুড়োক, ততক্ষণ করে নিই অন্য একটা জোগাড়। চিনির বদলে বাটিতে নিয়েছি মিছরি। এবারে আনন্দ নোড়া, ভাঙুন এদের দাঁতের গোড়া। এবারে মিক্সিটি চালিয়ে নিন তবে মিছরি গুঁড়িয়ে। মিক্সি থেকে কড়াই করুন চালান। এতক্ষণে আমলা হাওয়া খেয়ে খেয়ে ঠান্ডা। তবে আর কি, হাতে নিন ডান্ডা, থুড়ি কাঁটা চামচ, তাই দিয়ে এদের গায়ে ফুটো করুন খচা খচ। ফুটো ফাটা করিয়ে সব বেটাকে নামান কড়াইয়ে। আমলাদের মুখে মিষ্টি একবারে দিন ঠুসে ঠুসে। সব জোগাড় হলো সাঙ্গ, এবারে উনুনে কড়াই বসান গো। আমলা বেটাদের মিষ্টি মুখ করিয়ে করুন জল দান। পরিমাণটা হবে অনলি ফর পান, নট ফর চান। এবারে খুন্তি বেটা কর খাটাখাটি। আচ্ছা, মোরব্বাটা যদি একটু ফ্লেভারফুল হয় তবে কেমন হয়? আরে বাবা, কথাতেই আছে ঘ্রাণেন অর্ধ ভোজনম। আদা যাবে ফ্লেভার দিতে, সঙ্গে যাবে কে? ঘরে আছে দালচিনি আর ছোট এলাচ, ও দাদা সঙ্গে বেঁধে দে। এবারে খুন্তিটি চালিয়ে নিন সবাইকে মিলিয়ে মিশিয়ে। যখন দেখবেন মিছরি গলে একদম পানি, তখন বন্ধ করুন খুন্তির খন্তানি। এবারে কড়াইতে দিন চাপা, গ্যাসের ফ্লেম একেবারে নিচু। মিনিট 20 বাদে ও বাবা ঢাকনা খুলি, কি আমলা ব্যাটারা রস গিলে খুব ফুলেছে দেখি। স্বাদ বাড়াতে দিয়ে দিলাম বিট নুন। তবেই তো আপনি গাইবেন আমলা ব্যাটাদের গুণ। আবার দিয়ে দিন চাপা, হতে থাক রসে বসে ভাপা। আরো মিনিট 20 পরে ওহো এবারে হয়েছে দারুণ স্বাদের আমলকির মোরব্বা, গায়ে দিয়ে বাদামি জব্বা।